আসসালামু আলাইকুম। মোবাইল থেকে কল যায় না, আপনি একজনকে কল দিতে চাইতেছেন কিন্তু কল দিতে পারতেছেন না, কলটা অটোমেটিকলি কেটে যাইতেছে বা কলই যাইতেছে না। আপনার যদি এরকম সমস্যা হয়ে থাকে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ আপনি খুব সহজেই সমস্যার সমাধান করতে পারবেন। আপনি কল দিতে পারবেন, আপনার ফোন দিয়ে অন্য জায়গায় কল যাবে। যারা ভিডিওটি দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি অনেক বেশি শেয়ার করে দেবেন, যাতে সবাই খুব সহজে তাদের মোবাইল দিয়ে প্রয়োজনের সময় কল দিতে পারে। ফোন থেকে কারো কাছে কল যায় না, এই সমস্যার সমাধান করার জন্য আপনি আপনার মোবাইলের সেটিংসে চলে আসবেন। আসার পর একটু অপেক্ষা করবেন। উপরে দেখেন লেখা আছে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার সিম দুইটা দেখাবে, নিচে দেখেন লেখা আছে মোবাইল নেটওয়ার্ক, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আমার রবি এবং গ্রামীণ সিম দেখাইতেছে, দুইটা অ্যাক্টিভ দেখাইতেছে। আপনার যদি এখানে অফ দেখায় বা ডিজেবল দেখায় তাহলে দেখেন এখানে এই জাস্ট এখানে আপনি এরকম যদি অফ করা থাকে বা ডিজেবল করা থাকে জাস্ট এটা আপনি অন করে দিবেন। ঠিক আছে, আপনার দুইটা সিম থাকলে দুইটা সিমে আপনি অন করে দিবেন। আমি আবার বলছি দুইটা সিমে আপনি অন করে দিবেন, না হলে কিন্তু আপনি কেউকে কল দিতে পারবেন না। এরকম অফ করা থাকবে, আপনি জাস্ট এটাকে এভাবে অন করে দিবেন বা এনাবেল করে দিবেন। দেখেন আমি এখন এনাবেল করে দিলাম, জাস্ট একটু অপেক্ষা করতে হবে। দেখেন আমার কিন্তু দুইটা সিমই চালু হয়ে গেল। আপনার যদি এরকম ডিজেবল করা থাকে তাহলে অবশ্যই আপনাকে এনাবেল করে দিতে হবে। দেন আপনি আবার আপনার ওই সিম ওয়ানের উপর ক্লিক করবেন বা টুর উপর ক্লিক করবেন, যেটা দিয়ে কল যাইতেছে না। তারপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখেন লেখা আছে প্রিপেড নেটওয়ার্ক টাইপ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অবশ্যই আপনি 4G 3G 2G অটো করে রাখবেন, বা 5G থাকলে আপনি 5G দিয়ে রাখবেন, 5G 4G 3G দিয়ে রাখবেন। দেন আপনি ক্যান্সেলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি কল দেবেন, দেখবেন যে আপনার ফোন দিয়ে কল যাইতেছে। যদি তারপর না যায় তাহলে অবশ্যই আপনি আপনার মোবাইলে পাওয়ার বাটনটা চাপ দিয়ে ধরবেন। ধরার পর একবার মোবাইলটা রিস্টার্ট করবেন, দেখবেন যে ইনশাআল্লাহ আপনার ফোন দিয়ে কল যাইতেছে। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন।